নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 9:40। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তুমি কি করছো? এটা কি করছো? খেলা করছো? সমস্ত বিছানা আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে এবার আর্যকে আমি খাওয়াবো। আর্য, তুমি কখন ঘুম থেকে উঠলে? তুমি ব্রাশ করেছো? আর্য, তুমি ব্রাশ করেছো? ইয়া, এবার আমি খেয়ে বলো আমি খাবো, আমি হাম করবো। আর্যকে আমি খাইয়ে দিই, তারপর আবার আসবো। এই সবে স্নান করে বেরোলাম। এখন বাজে 10:30 বাজে। আজকে একটু দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তবে আর্য খাওয়ার সময় না অনেকটা সময় লেট করে, প্রচণ্ড পরিমাণে সময় লেট করে। আর্য খেতে চায় না, ওর কেন জানি না বাবা, ওর মনে ওর বাবার মতো ঠিক। ওর বাবাও ওরকম রোগা, ও ওই রকম রোগা, খেতে চায় না একদম। কোনো খাবার দিলেই ঠিক করেও খেতে চায় না। এতটাই বাজে না। সিঁদুর কৌটোটা না একদম ভালো নয়। যখনই সিঁদুর আমার আর কেনাও হয়ে উঠছে না, যখনই সিঁদুর আর কি খুলতে যাব, সাইড থেকে কৌটো থেকে সমস্ত হাতে ভর্তি হয়ে যাবে একদম। এখন তো তবু অল্প হয়ে যে মাথায় লাগিয়ে নিয়েছি। তোল বাবা, আমি ওপরে আবার যাব। একে তো অত করে দিচ্ছি। বলে দাও। হ্যাঁ, আন্টি বসো, এখানে বসো। রাখো, আমি খাওয়াবো তোমাকে। ওরকম করে না, আমি খাইয়ে দেবো। খাবে একা খাবে না, তুমি একা খেতে পারো না। টেস্টি কি
এটা ভালো খেতে? আজকে 11টা, পৌনে 11টা বেজে গেল, এখনো পর্যন্ত। হ্যাঁ, পৌনে 11টা বেজে গেল, এখনো পর্যন্ত আমার উপরে ছাদেতে যাওয়া হয়নি। কারণ ছাদেতেই আমাদের রান্নাঘর, বললাম না আগে, আমাদের সবার রান্না হয়ে গেছে, কিন্তু আজকের রান্নাটাই বাকি আছে। একদম আমি সময় পাই না, একদম সময় পাই না। আজকে নিয়েই সারাক্ষণ সময় কেটে যায় আমার। আর্য খাবে, তার জন্য আর্যর জন্য সবজি কাটছি। বাচ্চাকে আমি চেষ্টা করি যতটা পরিমাণ সবজি দেওয়া যায়, সে যদি ঝোল ভাত খাক বা মাংসর ঝোল খাক বা মাংসের স্টু খাক, যাই খাক না কেন, যতটা পারি বাচ্চাকে সবজি দেওয়ার চেষ্টা করি। সবজি যত বেশি বাচ্চা খাবে তত বেশি বাচ্চার জন্য উপকারী। এই বয়সে যতক্ষণ পারা যাক, তারপর তো বড় হলেও নিজের মতনই খাবে। গাজর বাচ্চাকে বেশি করে দেওয়া যায়, যত বাচ্চা বেশি গাজর খাবে না, চোখের জন্য খুব ভালো। আজকে দেখাচ্ছি, জানলাটা খুলে দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে দেখছো? ও, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা হচ্ছে না, এবার জল জমে যাবে। আমাদের এই একটা অসুবিধা, রান্নাঘরে না উপরে আসি তো রান্না করতে, এত বেশি অসুবিধা। আমি যে রান্না করব তার কোনো উপায় নেই। যে দেখুন, পুরোটা একদম জলে জলে ভর্তি, এখন ঝাপটা আসছে একদম প্রচন্ড পরিমাণে। এই দেখে এরকম ঝাপটা আসছে, পুরো ভিজে যাচ্ছে। দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, তো রং উঠেছে, বাচ্চাটা থেকে রং উঠেছে। দাঁড়াও দাঁড়াও, বাঁশি বাজাতে হবে। বাঁশি বাজাও। ওই দেখি কেমন করে বাঁশি বাজায়, ওই দিকে না,
হয়ে গেছে? কি দিয়ে ভাত খেলে? জিজি দিয়ে ভাত খেলে? পেট ভরেছে? পেট ভরে নে? আবার ভাত খাবে? ভাত খেতে চায় না? এবার ঝুপ্পা করতে হবে। তুমি কি খাচ্ছ? চিপস খাচ্ছ? একটা একটা করে খাও, ভালো খেতে। চিপস আরো খাবে? বিকালে খাবে, হ্যাঁ বিকালে খাবে, বুঝলে? বাবাকে আনতে বলবো, বাবা এনে দেবে, তখন বিকালে খাবে। তোমার বাটিতে কটা চিপস আছে? দুটো? ভালো, চিপসটা ভালো। তোমার চিপস খেতে ভালো লাগে? দেখি তোমার মুখে কটা চিপস আছে। ও বাবা, আস্তে আস্তে খাও। এখন ঘড়িতে 2টো বাজে, বুঝে 2টো বাজে। আর্য এখন বসে চিপস খাচ্ছে। বললাম যে ফলের রসটা খেয়ে নে, ফলের রস খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে। আমি সে বিকালবেলা উঠবো 5টা সময়। কি হয়েছে? চিপস খেয়ে নিয়েছো? এবার হ্যাঁ, বাবা আসবে? বাবা নিয়ে আসবে চিপস? হ্যাঁ, বাবা চিপস কিনে দেবে। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন ফলের রসটা খেয়ে না, বুঝলে? খেয়ে দে ঝুপা করে না। এই দেখ, এখন ঝুপা করে নিচ্ছ? ঝুপা হয়ে গেল। চলো চলো, উঠে পড়ো, উঠে পড়ো। আর্য সবার কথা শোনে, আর্য খুব ভালো ছেলে, আর্য সবার কথা শোনে। আর্য, এখানে তুমি তোমার একটুখানি পাটা দেখিয়ে দাও তো। আর তোমার হাত কই? হাত দেখেছো? সবাই সব জানে। পেট কোথায়? পেট। আচ্ছা, চোখ কোথায়? নাক কোথায়? ঠোঁট কোথায়? মাথা কোথায়? কান কোথায়? আর তোমার দাঁত কোথায়? তোমার গলা কোথায়? দেখেছো তো, আমাদের আর্য সব জানে। আর্য খুব ভালো ছেলে, আমার সোনা ছেলে। আর্য একটা নাচ করে দেখো তো। আর্য আবার নাচও করে। বসো, ঠিক আছে, ওকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়াই, তারপর পরে আসছি। দুপুরবেলা হয়েছে, আমি গোপালকে খেতে দিয়ে দিই। দানা দিয়েছে, কেটে খাইয়ে দিই না। খাক এখন, গোপাল খাক, দোল খাক, আমরা নিচে যাই। আমাদের ঠাকুর ঘর। ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, পার্সে মাছের ঝাল, মুসুর ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে টক। খেতে বসবো। ডিম সেদ্ধ হয়েছিল, ডিম সেদ্ধ বাবা অর্ধেক খেয়েছে, অর্ধেক খায় না। একটা পার্ট প্রথমে সবটা কাট করেছি, তবে আবার খুঁজে খুঁজে নিয়ে আসলাম। একটা পার্ট দেখে ডিলিট করে দিয়েছি, শেষ পার্টটা। আমার কালো হয়ে গেছে আবার।
সন্ধে হয়ে গেছে, আর্যর দুধ খাওয়া হয়ে গেছে। আর্য এখন এই যে বিছানায় হেলাম দিয়ে বসে আছে, আর বসে আর্য স্মিথ দাদা দেখছে, মানে স্মিথকে দেখছে, ওকে স্মিথ দাদা বলে ডাকে। আর্য তুমি কি দেখছো? আর্য কি দেখছো? স্মিথ। এটা কি? ক্যাবেজ। ক্যাবেজ মানে হ্যাঁ বাঁধাকপি। এটা কি? ফুলকপি। ফুলকপিকে কি বলে? কলিফ্লাওয়ার। হ্যাঁ এটা কি? না এটা কি? ঠিক করে বলো। অনিয়ন। অনিয়ন মানে না, অনিয়ন মানে কি? পেঁয়াজ। পেঁয়াজ। এটা কি? ব্রিঞ্জল। ব্রিঞ্জল মানে বেগুন। ভেরি গুড, বাবা বাবা বা। এইটা কি বলো? আনারস। আনারস মানে পাইনাপেল। এ দেখো এটা হচ্ছে গোয়াভা। গোয়াভা মানে পেয়ারা। এটা কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। এ দেখো অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। এই দেখো আঙ্গুর। আঙ্গুর মানে কি? আবার বেদানা। আঙ্গুর মানে কি? গ্রেপস। গ্রেপস মানে আঙ্গুর। এই ফুল, কত ফুল। সারাদিন ধরে যেরকম পরিমাণে বৃষ্টি এক নাগাড়ে হয়েই যাচ্ছে, একদম ভালো লাগছে না। তারপরে আবার দেশের দিকে এত বেশি বৃষ্টি হয়েছে যে সেখানে তো এমনি বন্যা অলরেডি হয়েই আছে, তারপরে আবার এই এই বৃষ্টি। ভাবুন তো কিরকম পরিমাণে কষ্ট। একে তো জল নেই, খাবার নেই, কিছু নেই, কোনো রকমের প্রশাসন দিচ্ছে, তার উপরে এইরকম মানে সেই কি বলবো, খুবই খারাপ অবস্থা। মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে, চারিদিকে জলমগ্ন, পুরো জলে ভর্তি, এক বুক সমান জল। একদম খারাপ জিনিস হয়েছে, খুব খারাপ হয়েছে। তারপরে আমাদের এখানে সারা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা দিন ধরে। পুজোর মুখে যে একটু বাচ্চার জন্য একটু যে কেনাকাটা করতে যাব, অল্প একটু হয়েছে ওর, তবু যে কটা বাকি আছে সেগুলো কিনবো, তার কোনো উপায় নেই। সারাক্ষণ অঝরে ঝরে যাচ্ছে বৃষ্টি। আজ ওকে দুধ খাইয়ে দিয়েছি, তখনই বললাম দুধ খাইয়ে দিয়েছি, এবার ওকে আমি রুটি খাওয়াবো। রুটিটা ভেজাতে দিয়েছি জলে, তার আগে আমি বিস্কুট নিয়ে বসেছিলাম খাবো বলে। আর্যই নিয়ে গেছে বিস্কুট, ও বিস্কুট খেতে ভালো লাগছে এখন। সবসময় তো এক জিনিস ভালো লাগে না। আর্য বিস্কুট শেষ হয়ে গেছে, রুটি খাইয়ে দিই তারপরে আসছি। হ্যাঁ, ঘরদোরটা একটু পরিষ্কার করে নিই, তারপর আসছি। ঘরদোরের অবস্থা খুব খারাপ, বিছানার অবস্থা তো আরো খারাপ। চারিদিকে জামা কাপড় ফেলে ছড়িয়েও কি যে করে কি বলবো। কি করছো তুমি? সারাদিন আমার তো কেউ থাকে না, আমার সাথে গল্প করারও সেরকম কেউ থাকে না, আমি আর আর্য থাকি। আর্যই আমার বন্ধু, আর্যই আমার সব, ওকে নিয়েই আমার সারাদিন কেটে যায়। কোথাও বাইরেও যেতে পারি না। তারপর আবার তো এখন আরও বৃষ্টি পড়ছে, আরোই যাওয়া যাবে না। 10টা বাজে, রাত্রিরে খাবার নিয়ে আমি চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের রুটি আর আলুর দম। ঝোল একদম এইদিকে এগিয়ে এসেছে চারিদিকে। আমি আগে খেয়ে নিই, তারপরে আর্যর বাবা আর খাবে। আর্যর বাবা এখন বেরিয়েছে, ক্লাবে গেছে, পরে কথা বলছি। আর্য সারাদিন ঘরে আছে তো, ও
ওর আর ভালো লাগছে না, মনে হচ্ছে না ও কতক্ষণে বাইরে যাবে, কিন্তু বাইরে কি করে যাবে বলুন তো। খাওয়া খাওয়া আমার হয়ে গেছে, রাত্রিরের রুটি আলুর দম খাওয়া হয়ে গেছে। এবার আমি শুতে যাব। আমার ভিডিওটা মানে আজকের আমার ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো। আজকের মতো এখানেই রাখছি। হ্যাঁ, টাটা। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।